নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে সন্ধ্যাবেলার স্ন্যাক্সের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই স্ন্যাক্স রেসিপিটা দেখতে যতটা সুন্দর হবে, খেতেও হবে কিন্তু ততটাই টেস্টি। আশা করছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকে রেসিপি। প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা আমি নিয়ে নিলাম। এই ময়দার মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দেওয়ার পরে তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। 2 চা চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সব শুকনো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে আমি মেখে একটা ডো করে নেব। ময়দাটাকে আমি মেখে এরকম ডো করে নিয়েছি, এই দেখুন। আর ময়দাটা কিন্তু এরকম একটু নরম করে মাখতে হবে, খুব শক্ত করে মাখলে কিন্তু হবে না। এটাকে তুলে আমি রেখে দিলাম অন্য একটা বাটিতে। আর ওই বাটির মধ্যেই আমি নিয়ে নিচ্ছি আরও 1 কাপ পরিমাণে ময়দা। ওই ময়দার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে, তার সাথে সামান্য পরিমাণে একটু নুন, সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম। আগের কিন্তু ময়দাটার মধ্যে আমি চিনি ব্যবহার করিনি, এইটার মধ্যে করলাম। আর 1 চা চামচ দিয়ে দিলাম সাদা তেল। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার। এই সব কিছু শুকনো উপকরণকে ভালোভাবে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে আমি মেখে নেব। একইভাবে ময়দাটাকে কিন্তু খুবই শক্ত আবার খুবই নরম করে মাখলে হবে না। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। ময়দাটাকে আমি মেখে নিয়েছি, এটাকেও আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার এই সাদা আর হলুদ ডোয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে দেব। এইভাবে হাত দিয়ে একটু সাদা তেলটা মাখিয়ে নিলাম ডোয়ের মধ্যে। মাখিয়ে নেবার পর এবার এই ডো দুটোকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টের জন্য 30 মিনিট। এবার এদিকে আমি 4টে সিদ্ধ করে নেওয়া আলু নিয়েছি, আমি আগে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমেই। 4টে আলুর খোসাই আমি ছাড়িয়ে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে এবার হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। আলুগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি, এই দেখুন। এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম। কাঁচা বাদামটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে বাদামটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। বাদামের পরিমাণটা আপনাদেরকে বললাম না, আপনারা আপনাদের মাপ অনুযায়ী ব্যবহার করবেন। বাদামটাকে এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ছেঁকে আমি তেল দিয়ে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 5 থেকে 6টা রসুনের কোয়া কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দেব। আলু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে নুন। নুনটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলা। এই সব কিছু দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবেই রান্না করতে থাকবো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিটের জন্য। এই দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। ভেজে রাখা বাদামটা দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমি কড়াইয়ের মধ্যে থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এদিকে 30 মিনিট পর আমি ডোয়ের ঢাকনাটা খুলে নিলাম। এই হলুদ রঙের ডোটা সরিয়ে আমি একটা অন্য প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই সাদা রঙের ডোটাকে আবারও আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আবারও ভালোভাবে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পর এই ডোয়ের মধ্যে থেকে আমি এবার এরকম সাইজের লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, লেচি আমি কেটে নিয়েছি। আর লেচিগুলোকে এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নিলাম। এইভাবে গোল করে নেওয়ার পর এইদিকে হলুদ রঙের যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটাকেও ভালোভাবে আমি মেখে নিলাম।
মেখে নেওয়ার পর এর থেকেও আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে। আর হ্যাঁ, সাদা ডো থেকে 8খানা লেচি তৈরি করেছিলাম, হলুদ ডোয়ের মধ্যে থেকেও কিন্তু আমি 8খানা লেচি তৈরি করে নিয়েছি। যতগুলো সাদা হবে ততগুলোই হলুদও হবে। আর হলুদ লেচিগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে নিলাম হাতের সাহায্যে, আপনারা দেখতেই পারলেন। এবার এগুলোকে আমি সরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর এদিকে আলুটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আলুর যে পুরটা আমি তৈরি করেছিলাম। এবার এই আলুর পুরের মধ্যে থেকে হাত দিয়ে এইভাবে গোল গোল করে নিয়েছি। 8খানা গোল্লা আমি বানিয়ে নিয়েছি 8খানা লেচির জন্য। এইভাবে এবার একটা ময়দার ডোয়ের লেচি নিয়ে এইভাবে গোল করে নিলাম, বাটির মতো করে নিয়ে তারপরে আলুর পুরটা আমি মাঝখানে ভরে দিলাম। ভরে দেওয়ার পর এইভাবে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, এইভাবে বন্ধ করে দিলাম। এইভাবে করে নেওয়ার পর হাত দিয়ে আবারও একটু গোল করে নিতে হবে। একইভাবে সব লেচির মধ্যেই আমি পুর ভরে নেব। সব লেচিগুলোর মধ্যেই আমি পুর ভরে নিয়েছি আলুর পুরটা। এবারে একটা পুর ভরা লেচি নিয়ে নিলাম, নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব। খুব জোরে প্রেস করব না, আলতো করে প্রেস করে একটু এইভাবে চ্যাপটা করে নেব। এইভাবে চ্যাপটা করে নেবার পর এবার হলুদ রঙের যে লম্বা অংশটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে সাইড দিয়ে দিয়ে দেব। দেওয়ার পর একটু এইভাবে চেপে দেব যাতে এটা খুলে না যায়, ভালোভাবে আটকে যায়। এইভাবে চেপে দেওয়ার পর ওপর দিয়ে আর একটু আলতো হাতে প্রেস করে দেব। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে আমি সাইড দিয়ে হলুদ রঙের যে লম্বা অংশটা আমি লাগিয়েছিলাম এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে চারিদিকটাই কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওপর দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিভাবে করছি, আপনারা ভালোভাবে খেয়াল করুন। এইভাবে ডিজাইন করে নেওয়ার পর এইভাবে দুপাশটা ধরে আমি এই রকম ডিজাইন করে নিলাম। বন্ধুরা আমি আশা করছি আপনারা বুঝতেই পারলেন কিভাবে আমি করলাম। তারপর একটা চামচের সাহায্যে আমি মুখ তৈরি করে নিলাম, দেখুন কিভাবে করলাম। আর গোলমরিচ নিয়ে নিয়েছি, এই গোলমরিচের সাহায্যে আমি চোখ বানিয়ে নিলাম। এই দেখুন দুটো গোলমরিচ নিয়ে আমি চোখ বানিয়ে নিলাম। আর আপনারা দেখতেই পেলেন যে কত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর যেই প্লেটটাতে রাখবো অবশ্যই কিন্তু ভালোভাবে তেল মাখিয়ে নেবেন। আমিও কিন্তু তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এই প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। আরও একটা আপনাদেরকে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। একটা পুর ভরা লেচি নিয়ে এভাবে চ্যাপটা করে নেবার পর হলুদ রঙের যে লম্বা অংশটা আমি সাইড দিয়ে লাগিয়ে নেওয়ার পর ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ডিজাইনও করে নিলাম উপর দিয়ে। তারপরে হাত দিয়ে একইভাবে দু কোণটা ধরে ডিজাইন করে নিলাম। চামচের সাহায্যে মুখও তৈরি করে নিলাম আর দুটো গোলমরিচ নিয়ে চোখ বানিয়ে নিলাম। একইভাবে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। এগুলোকে আমরা সূর্য বা সূর্যমুখী ফুলও বলতে পারি। এবার এদিকে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে একটা সূর্যর স্ন্যাক্স আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হাই ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভাজা করে নেব। এক পাশটা প্রথমে ভাজা করে নিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে একটা ঝাঁঝরি হাতের সাহায্যে এইভাবে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে ভাজা করে নিয়েছি। এই দেখুন এবার এটাকে আমি তেল দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। একটা স্ন্যাক্স কিন্তু তৈরি হয়ে গেল, একটা সূর্যমুখী বা সূর্য স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভাজা করে নিলাম। দেখুন আরও একটা সূর্যর স্ন্যাক্স তৈরি হয়ে গেল। বন্ধুরা আমি একইভাবে সবগুলোই ভেজে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এই রকম স্ন্যাক্স যদি বাড়িতে অতিথিদেরকেও দেওয়া হয় তাহলে কিন্তু খাওয়ার আগে এগুলোকে দেখতেই থাকবে অনেকক্ষণ। আর ছোট ছোট বাচ্চাদেরকেও যদি এইরকম স্ন্যাক্স বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু মন ভরে খুশিতে খাবে আর একটা খেলেই কিন্তু অনেকক্ষণ পেটও ভরা থাকবে। বন্ধুরা তাই দেরি না করে আপনারাও চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।